করে ও গো নবীর উম্মতেরা হয়ে আছি দিশাহারা ও গো নবীর উম্মতেরা হয়ে আছি দিশাহারা কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই বনি নবী দিলে কে করাবে খুশিরা তো মিজানে এমন ইতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার এমন ইতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনী নবী বিনে কে করাবে খুশিরা তো মিজানে কত মারা আল্লাহকে বেজার করিয়া দুনিয়ার কার কথা মানা যাবে না আল্লাহকে বেজার করিয়া দুনিয়ার কার কথা মানা যাবে না আল্লাহকে বেজার করিয়া মা বাবার কথা মানাও যাবে আল্লাহকে বেজার করিয়া দুনিয়ার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কথাও মানা যাবে না একজনকে খুশি করতে হবে যদি আমার আল্লাহ রাজি থাকে আর পুরা দুনিয়াও যদি আমার বেজার হয়ে যায় কোনো লস নাই এজন্যই নবী বলে লা তাআতানি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আল্লাহকে বেজার করিয়া দুনিয়ার কাহার কথা মানা যাবে এজন্য সন্তুষ্ট একজনকেই করবো তিনি আমার আল্লাহ তিনি আমার আল্লাহ আজকে দেখা যায় সে আল্লাহকে আমরা দুনিয়ার মুখে পড়িয়া দুনিয়ার লোক লালসায় পড়িয়া সে আল্লাহকে ভুলে গিয়েছি ঠিক না যে আল্লাহ আমাকে বাতাস দিল যে আল্লাহ আমাকে চন্দ্রের আলো সূর্যের আলো দান করলো সে আল্লাহকে আমি চিনলাম না যে আল্লাহ আমাকে হাঁটতে শিখালো যে আল্লাহ আমাকে চোখ দিয়ে দেখার ক্ষমতা দিল যে আল্লাহ আমাকে কান দিয়ে শোনার ক্ষমতা দিল যে আল্লাহ আমাকে জবানটা নাড়ায়া নাড়ায়া জিহ্বা নামক একটা যন্ত্র দিল কথা বলার জন্য ওই আল্লাহকে চিনতেছি না আজকে যদি দুনিয়াতে কেউ আমাকে একটা বাড়ি কইরা দিত এসি বাড়ি দেখা যায় তো আমি তার কদমের ভিতরে চুমু দিতাম কিন্তু আল্লাহ বলেন বান্দা তুই কি দেখিস না তোরে আমি যেমন একটা 3.5 হাত বউরির ভিতরে 2টা হাত দিয়েছি 2টা চক্ষু দিয়েছি 2টা কান দিয়েছি তুই বান্দা কি আমার নিয়ামত কি দেখছ না আমি আল্লাহ তোরে কত বড় নিয়ামত দান করলাম চোখ যার নাই সে জানে চোখ কত বড় নিয়ামত হাত যার নাই সে জানে হাত কত বড় নিয়ামত জিহ্বা নাই সে জানে জিহ্বা কত বড় নিয়ামত কথা ঠিক কিনা এজন্য আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তুমি আমাকে চিনলা না কিন্তু আমি তোমার শুরুতেও আছি শেষেও থাকবো দুনিয়াতে যারা এসেছে তারা চলে গিয়েছে কেউ নাই আপন আপন বলে বুকে এসেছে আবার দেখা যায় স্বার্থের কারণে আবার পিছু চলে গিয়েছে এই দুনিয়াতে আমার মা আপন না আমার বাবাও আপন না আমার প্রাণের স্ত্রীও আমার আপন না এজন্য আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ ভালো করে শুন তোরে আমি সব কিছু দিলাম তোরে আমি আমার জীবন দেয়া আমি আল্লাহ তোরে আমি তোরে একটা সুন্দর জীবন দান করলাম তুই বান্দা আমার নাম জপিস না তোর কি একটু দিলের ভিতরে ভয় লাগে না আমি আল্লাহ তোরে এত নিয়ামত দেওয়ার পরেও কিন্তু আমি আল্লাহ তোর প্রতি একবার বেজার হই নাই তুই আমার নামাজ পড়িস না জিকির করিস না কোরআন পড়িস না তোর কোনো কিছুই ভালো লাগে না ও বান্দা ভালো করে শোন আমি আল্লাহ তোর প্রতি বেজার হই না কেন আল্লাহ জানায়া দেয় ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো আমি আল্লাহ জানায়া দিলাম প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে দুনিয়ার যৌবনের তাড়নায় পড়িয়া দুনিয়ার ক্ষমতার তাড়নায় পড়িয়া অন্যায় করো বিচার করো জুলুম করো টাকার প্রভাবে ক্ষমতা প্রয়োগ করো টাকার ক্ষমতায় তুমি দেখা যায় অন্যের উপর নির্যাতন করো নির্যাতনের ইস্তেমুল্লার চাপাও সাবধান সাবধান এই জমিনে বড় বড় ক্ষমতাবানদেরকেও আমি ছাড়ি
আমি ছাড়ি নাই। ফেরাউনের মতন ক্ষমতাবান কেউ আছে বর্তমানে? কেউ নাই। সেই ফেরাউন আজ কোথায়? কথা বলেন না কেন? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। হৃদয় থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি করে খোদার রহম আসে নম্রতারি দায়। ঠিক না? এজন্য 1 নাম্বার গুণ কাটতে হবে, অহংকার মুক্ত জীবন। মুক্ত জীবন অহংকারী করা যাবে না। আল্লাহ বলেন এই ফেরাউনের ক্ষমতা কম ছিল না। এই ফেরাউন নীল নদের কিনারায় গিয়া নীল নদের পানিতে যদি ডাক দিয়া বলতো, ও নীল নদের পানি ডাইনে যা, নীল নদের পানি ডাইনে যাইতো। যদি বলতো বামে যা, বামে যাইতো। আমি আল্লাহ ফেরাউনকে কম ক্ষমতা দেই নাই। ওই ফেরাউন 40 বছর পর্যন্ত তার কোন রোগে আক্রান্ত হয় নাই। জিনকাল যেভাবে যাইতেছে বলে কোন রোগেও আক্রান্ত হইল না। ফিরাউনের এত ক্ষমতা দিয়েছি। এই ফিরাউন আমার ক্ষমতা পাইয়া ফিরাউন নিজেই খোদা দাবি করে বসেছে। আমি আল্লাহ বললাম, ও বান্দা, তোরে আমি বানাইলাম, আবার তোরে আমি জমিনের ভিতরে আমি ঢুকাইয়া দিব। কারণ তোরে মাটি দিয়ে বানাইলাম, আবার মাটির ভিতরে তোকে ঢুকাবো। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই মাটির মানুষ, সাবধান সাবধান, অহংকারী করবা না। কারণ মাটি দিয়ে তৈরি করেছে, আবার মাটির ভিতরে ঢুকাবো। সাবধান হয়ে যাও ও দুনিয়ার মুসলমান, অহংকারী করা যাবে না। এই দুনিয়ার ভিতরে ক্ষমতা আমার আল্লাহ, জমিনের কাহার ক্ষমতা নাই। যারা ক্ষমতা দেখায় আমার আল্লাহ বলেন, আমি যারে ধরি তারে ছাড়ি। আমার ধরা শ্রেষ্ঠ ধরা। জুলুম করতেছ, নির্যাতন করতেছ, তুমি মনে করেছ আমি আল্লাহ দেখি না। না না, আমি দেখি। তবে যেদিন ধরবো, জুমার আগে জোহর আগে পালাইবা, গোসল করার টাইম পাইবা। কথা বলেন না কেন? যারা ধরবো এক চলতেই থাকবে, এক বন্ধ করার টাইম পাবা না। আমার ধরা শক্ত ধরা, আমার মতন ধরনেওয়ালা কেউ নাই। আমার আল্লাহ জানায়া দেয়, ও দুনিয়ার মানুষ সাবধান সাবধান, আমি তোমাদেরকে অবশ্যই আমার কাছে আসতে হবে। আল্লাহ জানায়া দেয়, দুনিয়াতে তোমাকে আমি কেন পাঠাইলাম? আমি আল্লাহ তোমাকে অনর্থক সৃষ্টি করি নাই। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করি নাই, অনর্থক করেছি। কিসের জন্য? বলে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত। ও দুনিয়ার মানুষ, সাবধান সাবধান, আমি আল্লাহকে বেজার করিয়া জমিনের কারো গুণ মানা যাবে না। এজন্য আল্লাহ বলেন, সাবধান সাবধান, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে ইবাদতের জন্য বানাইলাম। ইবাদত আমার করবা। 2 নাম্বার কথা হলো, দুনিয়ায় তোমাদেরকে কেন পাঠাইলাম? আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। দুনিয়ায় তোমার জন্য পরীক্ষার হল। কিসের হল? পরীক্ষার হল। এই দুনিয়া থেকে নির্ণয় হবে, এই দুনিয়ার আমল দ্বারাই পরিমাণ করা হবে কে জান্নাতি হবে আর কে জাহান্নামী হবে। এটা দ্বারা নির্ণয় করবে। আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি আল্লাহ তাআলা 2টা জিনিস সৃষ্টি করেছি। একটার নাম হায়াত, যেটা আমরা দুনিয়ার জীবনে পেয়েছি, আরেকটার নাম মওত, যেটা আল্লাহ বলেন তোমাকে আজরাইলের মাধ্যমে তোমাকে মৃত্যুর দিকে তোমাকে ধাবিত করা হবে, মৃত্যু পর্যন্ত নিয়ে যাওয়া হবে। তোমার রূহটা বের হয়ে তুমি যখন মৃত্যু সজ্জায় উপনীত হয়ে যাইবা, আল্লাহ জানায়া দেয়, ও দুনিয়ার মানুষ,
মানুষ, সাবধান সাবধান, দুনিয়ার হায়াত পাইয়া মনে করিব না মরবা না মরবা না, সাবধান, অবশ্যই মরতে হবে, কারণ হায়াত যিনি দিয়েছেন মৃত্যুও তার হাতে। ইয়া ইলাহি তু মেরা সত্তার है, या इलाही तू मेरा गफ्फार है। ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ বলেন হায়াত যেমন আমি দিই, মৃত্যু আমি দিই, কারণ প্রত্যেক প্রাণীকে মৃত্যু সাধন করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু সাধন করতে হবে। দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না, মরণ থেকে বানাইয়া আসমানে গিয়াও যদি বাড়ি করে, আমার আল্লাহ বলেন আজরাইল আসমানও চিনে কি চিনে না। কেউ যদি মাটির নিচে গিয়ে বাড়ি করে, আমার আল্লাহ বলেন আজরাইল মাটির নিচেও চিনে কি চিনে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পারে, পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আগে আমি ওপারতে চাই, ডুবে গেলে গলারে আর যে ওঠে না, ভেঙ্গে গেলে মেলার ভাই আর যে জমে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोया कि आज दुनिया जुदाबाद, बहर कार के बासीबा खुदाबाद। मुसलमान भाईरा আমার, আল্লাহ জানায় দেয় ও দুনিয়ার মানুষ, হায়াত মত আমার হাতে, অবশ্যই মৃত্যু তোমাকে গ্রাস করিয়া দিবে। আমি আল্লাহ জমিনে তোমাদেরকে প্রেরণ করেছি, আমি আল্লাহ পরীক্ষা করব। কি করব? কথা বলেন না কেন? কি করব? আমি আর আপনি মনে করেছি আমার আর আপনার জীবন গরু ছাগলের মতো যাবে না, না। আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ বলেন অনর্থক তোমাকে বানাই নাই, অবশ্যই অবশ্যই হিসাব নেব, কোন দিন নিব। আল্লাহ বলেন দুনিয়ার পরীক্ষা হল ত্যাগ করে তুমি আসতে হবে। আমি আল্লাহ লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করব, আইয়ুকুম, তোমাদের মধ্যে আহসানু আমালা, কে ভালো আমল করে। কি আমল? কথা বলেন না কেন? কি আমল? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করবে, কে উত্তম আমল করবে, কে পিওর আমল করবে, এটা দেখবো। এটা থেকে আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিলাম বান্দা, সাবধান সাবধান, আমি আল কোরআনের ভিতরে তোমাদেরকে জানাই দিলাম, কারণ কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও দুনিয়ার মানুষ, মরবা তো মরবা, তবে মুসলমান হইয়া মরিও। আল্লাহ কোরআনে বলছেন, কি বলেন নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার বান্দারা, সাবধান সাবধান, মুসলমান হইয়া মরিও, হিন্দু হইয়া মরিও না, বৌদ্ধ হইয়া মরিও না, গুনাহগার হইয়া মরিও না, বেঈমান হইয়া মরিও না, সুদখোর হইয়া মরিও না, ঘুষখোর হইয়া মরিও না, অন্যের সম্পদ লুটপাট করিয়া খাইয়া মরিও না। কারণ সাবধান সাবধান, দুনিয়ার পরীক্ষার হলের ভিতরে দুষ্কর্ম করলে আমি আল্লাহ তোমাকে বাধা দিব না। পরীক্ষার ফলাফল আমি আল্লাহ কিয়ামতের ময়দানে দিব। কোন দিন দেব? কথা বলেন না কেন? কিয়ামতের ময়দানে দিব। আল্লাহ জানায়া দেয়, তবে সাবধান, আমার সাথে যারা কিয়ামতের ময়দানে দেখা করতে চাও, তবে দুইটা গুণ নিয়ে আসবা, নেক আমল নিয়ে আসবা। আল্লাহ বলল দুনিয়ার মানুষ, আমি 1,00,000 কি 2,24,000 পয়গম্বর
এই জমিনের ভিতরে প্রেরণ করেছি। কেন আল্লাহ প্রেরণ করলেন? বলে সবাই একটা কালিমার দাওয়াত দিয়েছে, সবাই তাওহীদের দাওয়াত দিয়েছে, জমিনের মানুষদেরকে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতুল মেহমান বানাইতে চেয়েছে। আমি আল্লাহ নবীদেরকে কিতাব দিয়েছি, তারা কিতাব দেখে দেখে তোমাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছে। এমন একজন নবী, এমন নবী তোমাদেরকে দান করেছি। আখিরি জামানার এমন একজন নবী, এমন দামি একজন নবী। বলে অন্য নবীরাও আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, মুসা নবীও আমার বন্ধু, ঈসা নবীও আমার বন্ধু, নূহ নবীও আমার বন্ধু, আদম আলাইহিস সালামও আমার বন্ধু, জাকারিয়া ওই নবীও আমার বন্ধু, সমস্ত নবীরাও আমার বন্ধু। কিন্তু মুহাম্মাদের বন্ধু হলাম আমি নিজেই। আল্লাহু আকবার বলেন না কেন? সমস্ত নবীরা আমার আছে, ইউনূস নবী আমার আছে, মুসা নবীও আমার আছে, ইয়াকুব নবীও আমার আছে, ইব্রাহিম নবীও আমার আছে, আর আমি আল্লাহই হলাম মুহাম্মাদের আছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বা'সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখিরাম বুদ ফখরুল আউয়ালিন। নবীদের নবী তুমি, উম্মতের কান্ডারি, নবীদের নবী তুমি, উম্মতের কান্ডারি। মক্কাতে জন্ম গো দয়াল নবীজি, ও নবী পিতা তোমার হন গো আব্দুল্লাহ, ও নবী পিতা তোমার হন গো আব্দুল্লাহ, মাতা তোমার শ্রেষ্ঠ নারী মা আমেনা। ও নবী পিতা তোমার অঙ্গ আব্দুল্লাহ, মাতা তোমার শ্রেষ্ঠ নারী মা আমেনা। দুধমা তোমার মা কালিমা, দুধমা তোমার মা কালিমা, হাদিসে দেখেছি। নবীদের নবী তুমি, উম্মতের কান্ডারি। সবাই বলেন না, নবীদের নবী তুমি, উম্মতের কান্ডারি। মক্কাতে জন্ম গো দয়াল নবীজি, মক্কাতে জন্ম গো দয়াল নবীজি। এমন একজন নবী আল্লাহ দান করলেন। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা সাবধান সাবধান, এমন একজন নবী দান করলাম, যেই নবীর সম্মান, যেই নবীর মান দুনিয়ার কোন নবীর সাথে মিলবে না, দুনিয়ার কোন মানুষের সাথে মিলবে না। আমার নবীর এত শান, এত মান। আমার আল্লাহ জানা যায়, ও নবী আমার, আপনি একটা তাওহীদের দাওয়াত দিবেন। আমার নবী দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া শুধুমাত্র একটা কথার দাওয়াত দিয়েছেন, সেটা হলো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাইকে একটা দাওয়াত দিয়েছে। আমার নবী বাল্যকাল থেকে কোন শত্রু ছিল না, শিশুকাল থেকে কোন শত্রু ছিল না। মক্কার কাফেররা মুহাম্মদকে আল আমিন ডাকতো। কথা বলেন না কেন? আমার নবীকে আল আমিন বলতো। আমার নবী চাচ্চা মানুষ ছিল। আমার নবীর কাছে কাফের বেদিনে আইসা আমানত রাখতো। আমার নবীর মতন সত্যবাদী কেউ ছিল না। আমার নবীকে কাফের বেদিনে রাখতো তদানীন্তন সময় থেকে, শুরু লগ্ন থেকে, বাল্যকাল থেকে, শিশুকাল থেকে, কৈশোরকাল পর্যন্ত আমার নবীকে এক নামে রাখতো, আল আমিন। কি রাখতো? জীবনে কোনদিন আমার নবী মিথ্যা কথা বলেন নাই। আমার মায়ের নবী ডাক দিয়া বলেন, জীবনে আমার মিথ্যার কোনো স্পট নাই। আজকে দেখা যায় তুমি কত রঙের রঙের আদর্শ মানো, আমার মায়ের নবীর আদর্শ ছাড়া জমিনে যত আদর্শ আছে সব আদর্শ না পাওয়া। কথা ঠিক কিনা? তুমি যে আদর্শ মানো, ওই আদর্শ যিনি তৈরি করেছেন সে বুকের উপর হাত রাখিয়া বলতে পারবে না যে আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি। পারবে? আমি যেই নেতার অনুসরণ করি সেই নেতা বলতে পারবে? পারবে না। কিন্তু এমন একজন নবী আল্লাহ দান করলেন, আমার আল্লাহ নিজেই সার্টিফিকেট দিয়া বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী আমার, আমি আল্লাহ যেমন আসমানের মালিক, আমি আল্লাহ যেমন জমিনের মালিক, আমি আল্লাহ যেমন কুল কায়নাতের আল্লাহ,
তেমনি ভাবে আপনি নবীও বলেন আসমান ও জমিনের নবী। তবে রাহমাতাল লিল আলামিন মসজিদে শুদ হামারো ये জমিন। আমার নবী সারা নাই আদর্শ কার মানতে হবে? আমার নবীর আদর্শ বলে ওই ওমর, যে ওমর 27 বছরের যুবক ঘোড়া তলোয়ার নিয়া আমার নবীর গর্দান থেকে মাথা আলাদা করে দেওয়ার জন্য দৌড়ায়। কে বলেছে? আবু জাহেল ডাক দিয়া বলে এই জমিনের ভিতরে কেউ এমন আছে কিনা যে মুহাম্মাদের গর্দান থেকে মাথাটা আলাদা করতে পারবে? ওমর দাঁড়াইয়া বলে, ঘোড়া তলোয়ারটা হাতে নিয়ে ডাক দিয়া বলে, ও সংসদের মেহমানেরা শুনে রাখো, কেউ যদি মুহাম্মাদের গর্দান নাও আনতে পারে আমি ওমর একাই যথেষ্ট, আমি মুহাম্মাদের গর্দান আনবো। ওই ওমর মায়ার নবীর আদর্শ দেখিয়া, মায়ার নবীর চেহারা দেখিয়া দিলটা নরম হয়ে গেছে। আর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার হাতে, আপনার হাতটার সাথে আমার হাতটা রাখিয়া আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দে। এত বড় আদর্শ আমার আল্লাহ বলেন, ও নবী আমার, আপনাকে শুধুমাত্র এই পয়গম্বর, আপনাকে শুধুমাত্র সাহাবায়ে কেরামরা ভালোবাসে তা না, আপনাকে জঙ্গল হরিণও ভালোবাসে, আপনাকে কুল মাখলুকাত ভালোবাসে। সাহাবায়ে কেরামদের মধ্যখানে অন্যতম একজন সাহাবী ছিলেন হযরতে আবু বকর। ওই আবু বকর হঠাৎ করে নবীর কাছে আসিয়া বলে, পয়গম্বর, আপনার কাছে একটা আরজি, ও নবী আমার, আপনি বলুন এই জমিনের ভিতরে সবচেয়ে উত্তম আমলটা কি হবে? নবী আমার ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরামরা শোনো, আবু বকর প্রশ্ন করেছে, আমি উন্মুক্ত ভাবে তোমাদের সবাইকে বলে দেই, একমাত্র কাচ্চা আমলই হলো আমার আল্লাহর জন্য বলিষ্ঠ। যারা কাচ্চা আমল করবে না, যারা নেক আমল করবে না, আমি আল্লাহ জানায়া দেই ওই বান্দার কোন ইবাদত আমার দরবারে কবুল হবে না। কে সে ওমর, কে সে আবু বকর, কে সে ওসমান, কে সে আলী? এই চারজন সাহাবী। এই সাহাবীদের দিলটা কেমন ছিল? আবু বকর 24টা ঘন্টা দেখা যায় তো নবীর ছাড়া থাকতে পারতো না, ছটফট ছটফট করতো, কারণ আমার নবীর চেহারার দিকে তাকাইলেও গুনাহ মাফ হয় কি হয়? কথা বলেন না কেন? আল্লাহ নিজেই তো বলছেন, ও দুনিয়ার মানুষ সাবধান সাবধান, আমার মায়ার নবীর চেহারার দিকে তাকাইয়া যদি কোনো এক সপ্তাহ উপাস কোনো ব্যক্তি ক্ষুধা নিয়ে যদি তাকায়, তারপরেও দেখা যায় তাকাইতে দেরি, ক্ষুধা নিবারণ হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ, এত বড় কথা, এত বড় কথা। মায়ার নবীর একজন সাহাবী হযরত ওমর, যে ওমর ঘোড়া তলোয়ার নিয়া পয়গম্বরকে মারার জন্য আসতেছিল, ওই পয়গম্বরকে দেখার পরে দেখা যায় ওই ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ওই ওমর ডাক দিয়া বলে, আমি ঈমান আনার পরে এখন আমার ভিতর থেকে আমার অন্ধকার যুগটা মুছে ফেললাম। একটা সময়ে দেখা যাইতো আমি ওমর যখন ঈমান আনি নাই, ওই সময় আমার হুঙ্কার মানুষ ভয় পাইতো, আমাকে দেখলেও ভয় পাইতো। কথা ঠিক কিনা? ওই ওমর আমার নবীর আদর্শে আসিয়া আমার মায়ার নবীকে দেখিয়া দেখা যায় একটা সময় ওই ওমর 10 জন জান্নাতি সার্টিফিকেট পাওয়ালা ব্যক্তিদের ভিতরে 2 নাম্বার স্থান পেয়েছে। 6 নাম্বার। দুনিয়াতে 10 জন সাহাবী কি পেয়েছিল? জান্নাতে সার্টিফিকেট পেয়েছিল, তাদের ভিতরে 2 নাম্বার কে ছিলেন? হযরতে ওমর। কেমন ওমর ছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দানের খলিফা যখন হইলেন, খলিফা হওয়ার পর দিনের ভিতরে এত বড় তাকওয়া, এত বড় তাকওয়া, আল্লাহর ভয় দিলটার ভিতরে এমন ভাবে ঢুকাইছে, আল্লাহকে এমন ভাবে জায়গা দিয়েছে। ওই ওমর দেখা যায় ঈদের দিন সমস্ত মানুষ খুশিতে আত্মহারা হইয়া দেখা যায় আনন্দ করে। ওমর ঘরের দরজাটা বন্ধ করিয়া ভিতর থেকে কান্নার আওয়াজ দেয় আর আল্লাহর কাছে ক্ষমা চায়। প্রতিমধ্য দিয়ে আবু হুরায়রা
যায়, হঠাৎ করে ওমরের কান্নার আওয়াজ শুনতে পাইয়া দরজার কিনারায় গিয়া আওয়াজ দিয়া বলে, ভাই ওমর, দরজাটা একটু খোলো, তোমার সাথে আমার একটু কথা আছে। ওমর দরজাটা খোলার পর আবু হুরায়রাকে দেখিয়া বলে, কেন রাখলেন? বলে, ও ভাই, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আপনার কান্নার আওয়াজ শুনতে পাই, আতঙ্কে দাঁড়াইলাম। কেন কান্না করতেছেন? বলে, আমি কান্না করি আমার আল্লাহর জাহান্নামের ভয়ে আমার দিলটা ধড়ফড় দেওয়া আরম্ভ হয়ে যায়। আমার আল্লাহর জাহান্নাম এত কঠিন, দুনিয়ার আগুন যদি শরীরের কোনো অংশে লাগে পুরা অঙ্গের ভিতরে যন্ত্রণা আরম্ভ হয়ে যায়। আর জাহান্নামের আগুন শরীরের এক প্রান্ত লাগতে দেরি হবে, কলিজা পুড়ে গুনাহ হতে দেরি হবে না। এই জন্য আমি আমার কান্না করে করে জীবন কাটাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি কেন কান্না করেন? বলে, আমি এই জন্যই কান্না করি, এই জন্যই কান্না করি, রমজানের রোজা রাখলাম, রোজা কবুল হইল কি জানি না, নামাজ পড়লাম, নামাজটা কবুল হইল কি জানি না, আমি আল্লাহর পর তাওয়াত করলাম, কবুল হইল কি জানি না, আমি মানুষের সাথে ভালো ব্যবহার করলাম, সেটা কবুল হইল কি জানি না। আমার বড় ভয় হয় যে আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, ও আবু হুরায়রা, আমার বড় ভয় হয় ওই আল্লাহ যদি বলে আমার জান্নাত আমাকে ফিরাইয়া দাও, কারণ তোমার কোন ইবাদত কবুল হয় নাই, তোমার জাহান্নামের সার্টিফিকেট তুমি নিয়ে যাও। আজকে আমি আর আপনি একটা ইবাদত করতে পারলে খুশিটা আত্মহারা হয়ে আছে। কেমন আবু কেমন ছিল হযরত ওমর? বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা, দিনের বেলায় রাজ্য পরিচালনা করে, রাতের বেলায় প্রজাদের খোঁজ খবর নেয় কি নাই? ইসলামী যুগে কি খলিফা ছিল না? এখন কেন বলেন কোরআনে রাজনীতি? তোমরা তো বুঝো না, যদি ইসলাম দিয়ে যদি রাজনীতি করা হয় দেখা যাবে চাঁদাবাজ, চান্দাবাজ, দান্দাবাজের খানা। কথা বলেন না কেন? এই যুবক ভাইরা কথা বলেন না কেন? ইসলাম দিয়ে যদি আপনার রাষ্ট্র পরিচালনা হয়, ওই রাষ্ট্রের ভিতরে চান্দা চলবে, দাঙ্গাও চলবে না, সুদখোর চলবে। কারণ ইসলামী হুকুমত যদি কায়েম হয়, চোরেরাও সাবধান হয়ে যাবে, ঘুষখোর সাবধান হয়ে যাবে। আপনার ছেলেটা ডাক্তার হওয়ার পরে ঘুষ দিয়ে চেম্বার ভাড়া নেওয়া লাগবে না। আজকে চাকরির জন্য ঘুষ দিয়ে চাকরি নেওয়া যায়। এজন্যই তো বলে ইসলামী হুকুমত দরকার আছে নাই? খলিফা হযরত ওমর অর্ধ জাহানের খলিফা। আজকে তুমি ছোট্ট একটা রাষ্ট্রের ক্ষমতা পাইয়া ক্ষমতা দেখাও, দাপট দেখাও, অথচ ওমর অর্ধ জাহানের খলিফা। ওই ওমর ডাক দিয়া বলে, আমি আল্লাহ এই হুকুম, এই দায়িত্ব পাওয়ার পর থেকে আমার ঘুমটাই হারাম হয়ে গেল। প্রত্যেকটা সময় দিনের বেলায় রাজ্য পরিচালনা করি, রাতের বেলায় যেহেতু দিনের বেলায় সময় পাই না, রাতের বেলায় আমি গভীরে ছদ্মবেশে বের হয়ে যাই আমার প্রজাদের খবর নেওয়ার জন্য। এমন নেতা বাংলাদেশে আছে মনে হয়? আছে। কিন্তু ওমর কেমন নেতা ছিলেন? ওমর রাতের বেলায় ছদ্মবেশে যখন বেরিয়ে যাইতো, হঠাৎ করে একদিন জঙ্গলার কিনার দিয়ে হাঁটতেছে, সাথে ছিলেন খাদেম। খাদেম সাহেবকে নিয়ে চলতেছেন। হঠাৎ করে দেখা যায় ওমরের চোখ পড়লো একটা দূরে একটা বাড়িতে, কুড়ে ঘরে, কুড়ে ঘর। হঠাৎ করে ওমর হাঁটি হাঁটি পায়ে পায়ে করে ওই কুড়ে ঘরের কাছে গেল, দেখে একজন মহিলা রান্না করতেছে, চুলার ভিতরে আগুন দিয়েছে, দেখা যায় তার পাশে একটা শিশু বাচ্চাও ঘুমাইতেছে। ওমর হঠাৎ করে দৃশ্যটা দেখার পর ডাক দিয়া বলে, ও আম্মা জান, আমি দেখতেছি এতক্ষণ পর্যন্ত তাকায় তাকায় আমি দেখলাম যে আপনি আপনার বাচ্চাটা আপনার কাছে খাবার চাইতে, আপনি তাকে না করে দেন, আপনি বলেন খাবার খাইয়ে দিবেন, কিন্তু আমি এতক্ষণ পর্যন্ত তাকায় দেখি
আপনি আপনার সন্তানকে খাবার দেন না, কেন দেন না? ডাক দিয়া বলে, যুবক তুমি কে? ওই মহিলা ওমরকে চিনতে পারে নাই। কারণ কি বেশের কারণে, ছদ্মবেশে কারণে চিনতে পারে নাই। ডাক দিয়া বলে, আম্মা জান কয়দিন আপনারা খানা পান নাই, আপনাদের কি কোনো খোঁজ খবর রাষ্ট্র থেকে নেয় না? বলে, না না, আজকে 3টা দিন পর্যন্ত আমিও খাইতে পারি না, আমার বাচ্চাও খাইতে পারে না, বড় আমরা ক্ষুধার্ত অবস্থায় রয়েছি। ওমর ডাক দিয়া বলে, ও আম্মা জান আর বলবেন না, সামান্য সময় অপেক্ষা করুন, আমি দেখি খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। সঙ্গে সঙ্গে খাদ্য মন্ত্রণালয়ে গিয়া ডাক দিয়া বলে, খাদ্য মন্ত্রণালয়ের চাবিটা দাও। আর খাদেমকে ডাক দিয়া বলে, খাদেম আটার বস্তা আমার কাঁধে উঠাও। কোথায় উঠাও? কে নেতাকে? হযরতে ছোট্ট দেশের না অর্ধ জাহানের? অর্ধ জাহানের কলেজা। ওমর ডাক দিয়া বলে, খাদেম আটার বস্তাটা মাথায় আমার কাঁধে উঠাইয়া দাও। খাদেম ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আটার বস্তাটা আমতে কেন নিবেন? আমাকে তো আপনার কর্মচারী হিসাবে রেখেছেন, আমার কাঁধে দেন। ওমর ডাক দিয়া বলে, ও খাদেম যদি আমার বোঝা তুমি হালকা করতে চাও, তুমি আমাকে বলো কিয়ামতের ময়দানে আমার রাজ্যের ভিতরে, আমার অর্ধজাহানের ভিতরে যে সমস্ত মানুষগুলার হক ছিল, আমি যাদের হকগুলা আদায় করতে পারি নাই, সেই বোঝা কি তুমি কিয়ামতের ময়দানে নিবানি? সঙ্গে সঙ্গে খাদেম ডাক দিয়া বলে, না এটা তো সম্ভব। তা বোঝেন নাই মনে হয়? ওমর যখন বললেন কাদের উপরে কি উঠাও, আটার বস্তা উঠাও, খাদেম জবাব দিল,